তোমার ক্ষুদ্রতম সৃষ্টি মানুষ এটাই বলা হচ্ছে কত খালকে মাতোয়ারা যে তোমাদের আল্লাহ ক্ষুদ্রতম সৃষ্টি করতে পারে। এখানে শেষে বলা হলো আল্লাহ আম্বাতকুম মিনার আর্দে নাবাতান, আল্লাহ তোমাদের ক্ষুদ্রতমভাবে সৃষ্টি করেছে, তোমার ফিকির করো না? এই তোমার সৃষ্টি সুম্মা ইউঈদুকুম ফিহা, এরপর তোমাদেরকে আবার মাটিতে নেওয়া হবে। তুমি এটা চিন্তা করো, তুমি মারা যাবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল তোমার দাফন করা হবে, তুমি জমিনে থাকতে পারবে না। দেখো না একটা মানুষ মারা গেলে কি করে, নিশ্চয় কম বেশি সবার জানা আছে। একজন মানুষ ইন্তেকাল, একটা লোক চলাচল করে, ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, হঠাৎ সে মারা গেল। এখন মারা গেলে এখন কী করবে? সবাই অস্থির হয়ে যায়, তাকে কাপড় দিয়ে ঢেকে রাখে তার লাশটা। এখন অস্থির, সবাই কান্নাকাটি করতে, কী করতে হবে এখন? তাহলে এক কাজ করো, গোসলের ব্যবস্থা করো। সবাই বলে তাহলে এক কাজ করো, তারা তো কান্নাকাটি করতেছে। এখন তাহলে গোসলের ব্যবস্থা করো, ঠিক আছে গোসলের ব্যবস্থা করা হলো। তারপরে কী করতে হবে? তাহলে কাফন লাগবে, কাফনের কাপড় সংগ্রহ করো। এখন কাফনের কাপড় নিয়ে আসলো, পড়াও, ঠিক আছে পড়াইলো। কী করতে হবে এখন? এখন তো জানাজা নামাজ পড়তে হবে। ঠিক আছে তাহলে ব্যবস্থা করা হোক, তাই ব্যবস্থা। তারপরে কী করতে হবে? দাফন করতে হবে। কোথায় দাফন করতে হবে? কবরস্থানে। তাহলে কবর খুঁড়তে বলো, কবর খুললো। এখন তারা সবাই নিয়ে গেল, নিয়ে গিয়ে লোকটাকে এখন কবরে তর্তিব মতো রাখবে। সে কবরটা ফেলে দিবে না, কবরে রাখতে হবে। কবরটা ঠিকমতো গর্ত করতে হবে, খুঁড়তে হবে, এরপর কবরে তাকে রাখবে। কবর রাখলেই তো চলবে না, মাটি দিতে হবে। কীভাবে মাটি দিবে? কবরের উপরে একটা ছাউনি দাও, একটা ছাউনি দিতে হবে। কেউ বেড়ার ছাউনি দেয়, নানার ছাউনি দেয়, বাঁশ গেড়ে তার মধ্যে, যাতে মাটিগুলি তার শরীরে সরাসরি না লাগে। একটা মানুষকে যে দাফন করা হয়, যেন মাটিটা তার শরীরে না পড়ে, এবং এতটুক ফাঁক রাখা হয় যেন সে দাঁড়াইতে পারে, যেন আর বসতে পারে। তার বসার মতো ব্যবস্থা রেখে তাকে ওই বাঁশের ইয়েগুলি, কঞ্চিগুলি দেওয়া হয়, এরপরে ওখানে চাটাই দেওয়া হয়, এরপরে মাটিটা দেওয়া হয়। যখন সব মাটি দেওয়া হয়ে গেল, সবাই তখন বাড়িতে রওনা হয়ে গেল। সে কিন্তু হাদিস রয়ে গেছে, এই লোকটা যে দাফন করে সে আওয়াজ শুনতে থাকে, তার আচ্ছন্ন সব চলে যাচ্ছে, তার পায়ের জুতার আওয়াজ শোনে, চলে যাচ্ছে। যখন চলে যায়, এখন এটা বলা হয় যে 40 শতাংশ একটা নির্দিষ্ট সময়, তখন ওই দুজন ফেরেশতা আসেন, মুনকার নাকির ফেরেশতা আসেন, এসে তাকে বসান, তুলে বসো, ওঠো। যদি সে নেককার হয়, তার মন হবে যে সে বোধহয় আসর নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের রক্ত শেষ হয়েছে, সে বলে আমাকে নামাজের সময় দেয়, নামাজ পড়েন, তারপর কথা। যখন মন কান্নাকে তাকে তোলে, শুধু নেককার হয়, সে বলে যারে দেখা যাচ্ছে রক্ত শেষ হয়ে যাচ্ছে, আমি তো আসর নামাজ পড়ি নাই এখনও, আমাকে আসর নামাজ পড়তে দাও, তারপর কথা বলো। তখন ফেরেশতা না, তোমার আসর নামাজ পড়তে হবে না, তুমি ইন্তেকাল করছো। তখন সে ফিকির করছে, ইন্তেকাল করছেন, তার নামাজ তো পড়তে হবে না, তো কী করতে হবে? তুমি তাহলে জব দাও। কী জব দিতে হবে? আমার রব্বুকা, আমার নবিকা, আমার হাজার রসুল, আমার দিনুকা। 3টা প্রশ্ন করে, তোমার রবতালাকে বলো। সে ন্যাক করে বলে যে আল্লাহ আমার রবতালা। তোমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে আবার দেখে 1000 রাজুল, উনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দিনটা কি? আমার দিন ইসলাম। তখন ফের ঠিক আছে তুমি এতপিনের থাকো। তখন তাকে 2টা জিনিস দেখানো হয়। এই দেখো তোমার যে জান্নাতের জায়গাটা দেখো, তো ওই যে দেখা যাচ্ছে এদিকে, আর ওই উল্টা দিকে দেখো ওই দোজখের জায়গাটা। তুমি যদি নেককার না হতে আজকে, তো ওই দোজখে দেওয়া হইতো, নাউজুবিল্লাহ। সে কিন্তু এতপিনে থাকে। আর যদি ব্যতিক্রম হয় তাহলে তার উপায় নাই। সে বলে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, নাউজুবিল্লাহ। ঠিক আছে, না জানো তাহলে তো ওই যে তোমার জাহান্নামে তোমার স্থান। তুমি নেক কাজ করতে দেবে, ওই যে দেখো জান্নাতে তোমার স্থানটা। তুমি নেক কাজ করো, তুমি জাহান্নামে যাবে, তার আযাব গজব শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটা হচ্ছে সুম্মা ইউঈদুকুম ফিহা, তোমাকে সেখানে আবার ফিরাই দেবো। উনি বললেন দেখো তোমাকে, তুমি তোমার কবরে যাবে, ইউখরিজুকুম ইখরাজান, ইউখরিজুকুম ইখরাজান, তোমাকে কবর থেকে আবার উত্তোলন করা হবে, পুনরুত্থান হবে তোমার। তুমি মনে করো না তুমি শেষ হয়ে যাবে, না, তুমি শেষ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মারা যায়, সে মরেও না, বাঁচে না। কাফেররা, মুসলমান তো ইতমিনে থাকে, তার আযাব আর গজব শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন তার গুরজু, এমন গুরজু দেওয়া হয় যে একটা গুরজু দিলে সে 40 থেকে 70 গজ পর্যন্ত সে মাটির তলে যায়, নাউজুবিল্লাহ। এমন বিকট সে আওয়াজ করে, একমাত্র জিন ইনসানরা সবাই শোনে।
এই জন্য দেখবে অনেক সময় অনেক কবরস্থানে আশেপাশে কোনো পশু থাকে না। এরকম হয়তো এখন আছে কিনা জানি না, এরকম অনেক কিতাবে পাওয়া গেছে যে অনেক কবরস্থানে আশেপাশে পশু যায় না। কেন? ওই যে আজাব গজব হয়, পশুকে বরদাস্ত করতে পালায় যায় পশু। একটা পশুকে বাধা হচ্ছে এক কবরস্থানে, সে পাগলের মতো রশিয়ার ছিঁড়ে সে পালায় গেছে, দূর তারপরে যাওয়া সম্ভব। তাই আজাব গজব তো শুরু হয়ে যায়, মানুষ যিনি চান শোনে, কিন্তু তাদের আজাব গজব হয়। তা আল্লাহ পাক তো সব দিচ্ছেন তোমাদেরকে, তো